আজকের ভিডিওতে আমরা সম্পত্তির উইল এবং হেবা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আর কাদের ক্ষেত্রে সম্পত্তি হেবা করতে হয় এবং কাদের ক্ষেত্রে উইল করতে হয় এই বিষয়গুলো জানবো। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছি যা উইল এবং হেবা এই দুটির মধ্যে পার্থক্য বুঝি না। দুটোকেই আসলে আমরা একই জিনিস মনে করি। উইল এমন একটি দলিল যার মাধ্যমে আপনি আপনার মূল সম্পদের 3/1 ভাগ যে কোনো সময় আপনার পরিবারের সদস্য ব্যতীত যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো ব্যক্তিকে দান করতে পারবেন। উইল করার ক্ষেত্রে আপনি কোনোভাবেই 3/1 ভাগের বেশি সম্পত্তি উইল করতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে 3/1 ভাগ সম্পত্তি উইল করতে হবে। এর থেকে বেশি উইলের ক্ষেত্রে গ্রান্টেড নয়। দ্বিতীয়ত, হেবা এমন একটি দলিল যে দলিলটি আপনি অবশ্যই আপনার পরিবারের যে কোনো সদস্য অথবা আপনার রক্তের সম্পর্ক আছে এমন কারোর উপর আপনি এই দলিলটি করে দিতে পারবেন। হেবা মানেই হচ্ছে গিফট, যা আইনের ভাষায় আমরা সাধারণত হেবা দলিল বলে থাকি। হেবা দলিলের মাধ্যমে আপনি চাইলে আপনার পুরো সম্পত্তি গিফট করতে পারবেন। এখানে উইলের মতো কোনো বাধ্যবাধকতা নাই। আমরা সাধারণত দেখে থাকি যাদের কোনো ছেলে সন্তান নাই তারা সাধারণত তাদের মেয়েদের নামে হেবা দলিল করে থাকে। এটি করার সব থেকে বড় কারণ তারা মনে করে তাদের মৃত্যুর পরে তাদের সম্পদ যাতে তাদের পরিবারের অন্য কোনো সদস্যর কাছে চলে না যায়। এই জন্য তারা মৃত্যুর আগে চেষ্টা করে তাদের সম্পত্তি যাতে তাদের কন্যা সন্তানটা পায়। এ কারণে সাধারণত হেবা দলিলটা তারা করে থাকে।